হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে একটি টপিক নিয়ে চলে এসেছি। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে কী বোঝায়। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, কর্মপদ্ধতি ও বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে সামাজিক গোষ্ঠীকে কি দুভাগে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বিধিবদ্ধ গোষ্ঠী এবং অপরটি হচ্ছে অবিধিবদ্ধ গোষ্ঠী। তো প্রথমেই আমরা আলোচনা করব বিধিবদ্ধ গোষ্ঠী নিয়ে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি ফর্মাল গ্রুপ। বিধিবদ্ধ গোষ্ঠী বলতে বোঝায় যে সমস্ত গোষ্ঠীর সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রয়েছে এবং গোষ্ঠীর কাজকর্ম পরিচালনার জন্য বিশেষ নিয়মনীতি বা বিধিবিধান বা আইনকানুন প্রচলিত রয়েছে। দেখো এখানে প্রথমেই সুন্দর করে বলা রয়েছে ব্যাখ্যাটা। দেখো এখানে বিধিবদ্ধ গোষ্ঠী বলতে বলা হয়েছে যে সমস্ত গোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো আইনকানুন রয়েছে, বিধিবিধান রয়েছে, সেটাকেই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এর উদাহরণ হিসেবে মন্ত্রিসভার কথা বলা যেতে পারে। দেখো মন্ত্রিসভার কথা বলা যেতে পারে কেন? মন্ত্রিসভায় দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু কিছু না কিছু নিয়ম থাকে। ঠিক আছে, কোনো না কোনো পদে বিশেষ কোনো নিয়ম থাকে, সেরকম মন্ত্রী পদেও রয়েছে। ঠিক আছে, সেই কারণে মন্ত্রিসভার কথা কিন্তু এখানে বলা হয়েছে উদাহরণস্বরূপ। এছাড়া প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ, কলেজের ক্লাসরুম বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ। তাহলে বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ কি? বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হচ্ছে কি প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষ অর্থাৎ হচ্ছে ক্লাসরুমকে বোঝানো হয়েছে বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হিসেবে। ঠিক আছে, এবং দ্বিতীয় দেখো যেটা রয়েছে অবিধিবদ্ধ গোষ্ঠী হচ্ছে ইনফর্মাল গ্রুপ অর্থাৎ ইংরেজিতে একে ইনফর্মাল গ্রুপ কিন্তু বলা হয়। দেখো অবিধিবদ্ধ গোষ্ঠী বলতে সেই সকল গোষ্ঠীকে বোঝায় যেখানে কোনো সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকাঠামো থাকে না। দেখো কোনো নিয়মকানুন থাকে না, নির্দিষ্ট যেমন লিখিত নিয়মকানুন থাকে সেরকম কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়মকানুন থাকে না, সেই সব গোষ্ঠীকে বোঝানো হয়েছে। এবং যেখানে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে মনোভাব ব্যক্ত করতে পারে, অর্থাৎ তাদের ইচ্ছে মতো বলতে পারে। কোনো কিছু যদি তাদের ভালো মনে হয়, খারাপ মনে হয়, তারা কিন্তু নিজের মন থেকে সেটা বলতে পারে। ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে কিন্তু তাদের থাকতে হয় না। ঠিক আছে, তো দেখো এরপরে রয়েছে অর্থাৎ এই ধরনের গোষ্ঠীতে সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো কঠোর নিয়ম নীতির প্রচলন থাকে না বললেই চলে। আরও একবার বলে দিচ্ছি তাহলে কি এই গোষ্ঠী কি? এই গোষ্ঠীতে অর্থাৎ হচ্ছে কি অবিধিবদ্ধ গোষ্ঠীতে সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো কঠোর নিয়ম নীতির প্রচলন থাকে না। ঠিক আছে, তাদের যে আচার আচরণ ব্যবহার অর্থাৎ হচ্ছে যে ব্যবহার রয়েছে তার মধ্যেও কিন্তু কোনো কঠোর নিয়ম নেই। ঠিক আছে, এর উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কলেজের সাধারণ কমন রুমের কথা। ঠিক আছে, কমন রুমে যদি আমরা যাই তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের নিয়ম মানতে হয় না, আমরা নিজেদের মতো সেখানে বসতে পারি, নিজেদের মতো কথাবার্তা বলতে পারি। এটাই হচ্ছে একটি উদাহরণ। সেই কারণে কলেজের সাধারণ কমন রুমের কথা এখানে বলা হয়েছে। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে পুনরায় যুক্ত হয়ে যেতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। এবং শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।